ওয়েলকাম টু এভরিওয়ান। আমরা এই ভিডিওর মাধ্যমে আরও বেশ কিছু বাংলা বাক্যের ইংরেজি ট্রান্সলেশন কী হয় তা জানবো। তার আগে বলে রাখি, তোমরা যারা সত্যিকার অর্থে ট্রান্সলেশন শিখতে চাও তারা এই চ্যানেলের প্লেলিস্টে থাকা অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো। চলো কথা না বাড়িয়ে আমরা ভিডিওটি শুরু করি। দেখো, প্রথম সেন্টেন্সটা কি বলেছে? বৃদ্ধ লোকটি কানে কম শোনে। তাহলে বৃদ্ধ লোকটি, তার ইংরাজি কি? দ্য ওল্ড ম্যান ইজ ডাল অফ হিয়ারিং। ডাল অফ হিয়ারিং মানে কানে কম শোনা। হ্যাঁ, তাহলে ডাল অফ হিয়ারিং মানে কানে কম শোনা। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ ডাল অফ হিয়ারিং, বৃদ্ধ লোকটি কানে কম শোনে। হলো, পরটা দেখো। শিক্ষক মহাশয় বিষয়টি সুন্দরভাবে বুঝিয়েছিলেন। তাহলে বোঝানো, তার ইংরাজি কি? হ্যাঁ, ডিল্ট আপন। হ্যাঁ, আর সুন্দরভাবে মানে নাইসলি। তাহলে দ্য টিচার ডিল্ট আপন, বুঝিয়েছিলেন দ্য সাবজেক্ট, বিষয়টি নাইসলি, সুন্দরভাবে। হলো, পরটা দেখো। তার সততাতে আমার কোনো সন্দেহ নেই। সন্দেহ না থাকা, তার ইংরাজি কি? ডাউট মানে সন্দেহ, আর নো ডাউট মানে সন্দেহ না থাকা। আই হ্যাভ নো ডাউট, আমার কোনো সন্দেহ নেই। অ্যাবাউট ইজ অনেস্টি, তার সততার সম্বন্ধে, অর্থাৎ তার সততাতে আমার কোনো সন্দেহ নেই। হলো, পরটা দেখো। তার বাবা তাকে সেনাবাহিনীতে যোগ দিতে দেয়নি। যোগ দিতে না দেয় অর্থাৎ নিবৃত্ত করা তাকে। তার ইংরেজি কি? ডিসেডিয়েট। হ্যাঁ, তাহলে হিজ ফাদার, তার বাবা ডিসেডিয়েট হিম, তাকে নিবৃত্ত করেছিল ফ্রম জয়নিং, যোগ দেওয়া থেকে, দ্য আর্মি, সেনাবাহিনী থেকে। হ্যাঁ, তার বাবা তাকে সেনাবাহিনীতে যোগ দিতে দেয়নি। হলো, পরটা দেখো। এই শয়তান ছেলেটি তার পরিবারের কলঙ্ক। তাহলে শয়তান ছেলে, তার ইংরাজি কি? দ্য উইকেড বয়। হ্যাঁ, এই শয়তান ছেলেটি ইজ ডিসগেস্ট, কলঙ্ক, টু হিজ ফ্যামিলি, তার পরিবারের। দ্য উইকেড বয়, শয়তান ছেলেটি ইজ ডিসগেস্ট টু হিজ ফ্যামিলি, তার পরিবারের কলঙ্ক। হলো, পরটা দেখো। তার রুষ্ট আচরণ আমাকে বিরক্ত লাগছিল। তাহলে আই ওয়াজ ডিসগাস্টেড, আমি বিরক্ত বোধ করছিলাম বা আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম। উইথ হিম, তার প্রতি। কিসের জন্য? অ্যাট হিস রুড কন্ডাক্ট বা রুড কন্ডাক্ট, তার রুষ্ট আচরণে। হলো, পরটা দেখো। কী বলেছে নেক্সটটা? পরীক্ষায় সাফল্যের বিষয়ে সে আত্মবিশ্বাসী। তাহলে আত্মবিশ্বাসী, তার ইংরাজি কি? ডিফিডেন্ট। হ্যাঁ, তাহলে হি ইজ ডিফিডেন্ট, সে আত্মবিশ্বাসী, অফ সাকসেস, সাফল্যের বিষয়ে, ইন দ্য এক্সামিনেশান, পরীক্ষায়। হলো, তাহলে হি ইজ ডিফিডেন্ট অফ সাকসেস, সে সাফল্যের বিষয়ে আত্মবিশ্বাসী, ইন দ্য এক্সামিনেশান, পরীক্ষায়। হলো, পরটা দেখো। বিদ্যাসাগর মধুসূদনের সমসাময়িক, মানে একই যুগে তারা বসবাস করতো অর্থাৎ বেঁচে ছিলেন। তার ইংরেজি কি? কনটেম্পোরারি মানে সমসাময়িক। তাহলে বিদ্যাসাগর ওয়াজ কন্টেম্পোরারি অফ মধুসূদন দত্ত। হলো, বিদ্যাসাগর মধুসূদন দত্তের সমসাময়িক। হলো, নেক্সট দেখো কী বলেছে। তাকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বঞ্চিত করা হয়েছিল। বঞ্চিত করা, তার ইংরাজি কি? ডিব্যারেট। হ্যাঁ, অর্থাৎ তাকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। তাহলে হি ওয়াজ ডিব্যারেট, তাকে বঞ্চিত করা হয়েছিল ফ্রম কন্টেস্টিং ইলেকশন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে। হলো, পরটা দেখো। অনেক মানুষ অর্থলোভী। তাহলে অর্থলোভী, তার ইংরাজি কি? কোভেটিয়াস অফ ওয়েলথ। হ্যাঁ, তাহলে মেনি পিপল আর কোভেটিয়াস অফ ওয়েলথ, অনেক মানুষ অর্থলোভী। হলো, পরটা দেখো। এত কাজ করে ওঠাটা আমার পক্ষে অসম্ভব। তাহলে ইট ইজ ডিফিকাল্ট, এটা অসম্ভব ফর মি, আমার জন্য, উইথ টু কোপ, সরি এই উইথটা হবে না, টু কোপ আপ উইথ, এটে ওঠা বা করে ওঠা, সো মাচ ওয়ার্ক, এত কাজ। হলো, নেক্সটে দেখো। আমি ত্রাণ তহবিলে 400 টাকা দান করেছিলাম। তাহলে আই কন্ট্রিবিউটেড, আমি দান করেছিলাম ₹400, 400 টাকা, টু দ্য রিলিফ ফান্ড, ত্রাণ তহবিলে। রিলিফ ফান্ড মানে ত্রাণ তহবিল। হলো, নেক্সট। ছেলেটির কোনো বোধ বুদ্ধি নেই। তাহলে দ্য বয় ইজ ডিভয়েড অফ কমন সেন্স। ডিভয়েড মানে হীন, হ্যাঁ, বা না থাকা, তাহলে সাধারণ জ্ঞান বা বুদ্ধি। তাহলে দ্য বয় ইজ ডিভয়েড অফ কমন সেন্স, ছেলেটির কোনো বোধ বুদ্ধি নেই। হলো, নেক্সটে দেখো। টাকাটা আমার নামে জমা করো। জমা করা, তার ইংরাজি কি? ক্রেডিট। হ্যাঁ, ক্রেডিট দ্য অ্যামাউন্ট, টাকাটা জমা করো, টু মাই অ্যাকাউন্ট, আমার খাতায় বা আমার নামে। তাহলে ক্রেডিট দ্য অ্যামাউন্ট টু মাই অ্যাকাউন্ট, টাকাটা আমার নামে জমা করো। হলো, নেক্সট দেখো। বেশিরভাগ মানুষ সরি এটা হয়ে গিয়েছে একবার। নেক্সট দেখো। এত কাজ করে উঠে পারাটা আমার পক্ষে অসুবিধা করে, সরি এটাও
এগুলোকে বলেছি। দেখো নেক্সট কী বলেছে, শিক্ষক মহাশয় বৃষ্টির সম্বন্ধে বিশেষভাবে অবগত। তাহলে দ্য টিচার ইজ ওয়েল কনভার্সেন্ট, মানে বিশেষভাবে অবগত, তাই ইংরেজি কি ওয়েল কনভার্সেন্ট, হ্যাঁ ওয়েল কনভার্সেন্ট, বিশেষভাবে অবগত উইথ দ্য সাবজেক্ট, এই বিষয়টি সম্বন্ধে। হলো আজকের ভিডিওটি এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করতে পারো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আরও ভিডিও পাওয়ার জন্য, আর বন্ধুদের মধ্যে আরও শেয়ার করে দেবে যাতে সবাই এরকম ভিডিও দেখতে পারে। ধন্যবাদ।